সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি ভূমি মন্ত্রণালয়ের একটি সার্কুলার রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব, যেখানে তারা 238টি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল তথ্য সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব, যেমন পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরু এবং শেষ তারিখ এবং আবেদনের বয়স সীমা, যাবতীয় সকল বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনি যদি একজন চাকরির প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলমান অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সে সকল ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আপনারা আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয়, মাঠ প্রশাসন ১ অধিশাখা। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনাদের বলে রাখি, শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম এখানে গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা রয়েছে এবং আবেদনের যাবতীয় সকল তথ্যাবলী দেওয়া রয়েছে। এখানে আবেদনের বয়সসীমা এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু এবং শেষ তারিখ, আবেদন করতে কি কি লাগবে, যাবতীয় সকল বিষয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে 238টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সার্ভেয়ার। বেতন স্কেল, আপনাদের বেতন গ্রেড হচ্ছে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। বেতন স্কেল হচ্ছে সর্বসাকুল্যে 24,680 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা হচ্ছে 238টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিসিং পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনাদের কারিগরি বোর্ড হতে পাস থাকলেও আবেদন করতে পারবেন এবং 4 বছর মেয়াদি যাদের ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, সেটি পাস থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, পটুয়াখালী। এখানে যে কয়টি জেলার নাম দেওয়া আছে, এই জেলাগুলো ব্যতীত সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তবে একটি কথা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে শারীরিক এবং প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বেশ কিছু নির্দেশনাবলী দেওয়া আছে। চলুন আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। 1 মে 2024 তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর পর্যন্ত এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো ভিউয়ার্স, স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু স্পষ্ট না, সুতরাং অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখানে বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে। আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে বলা সম্ভব হচ্ছে না। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শুরু এবং শেষ তারিখ দেওয়া আছে। তো ভিউয়ার্স, আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদন কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 30 এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন কার্যক্রম চলবে। এখানে দেখতে পাচ্ছেন 30 মে 2024 তারিখ পর্যন্ত।
এখানে আপনারা আবেদনের জন্য কিন্তু লম্বা একটা সময় পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে 30শে মে 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তো ভিউয়ার্স, অনলাইন দাখিল করা যাবে, সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন পূর্বক অতিরিক্ত 1 কপি এর সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল উপস্থাপন যোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষায় যখন আপনারা উপস্থিত হবেন তখন যে সকল কাগজপত্র আপনাদের সঙ্গে নিতে হবে সে সকল কাগজপত্রের একটি নমুনা দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে। এখানে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কিন্তু সেগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স, যদি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের আরও কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই এই ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে প্রবেশ করে অনায়াসে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।